Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la wahdahu la syarika lah wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirun minhum faqal al-kafiruna hadza syai'un ajib. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'du. Bismillahirrahmanirrahim. Inna ilayna iyabahum thumma inna alayna hisabahum. Bismillahirrahmanirrahim. Thumma latus'alunna yawma idzin 'anil na'im. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মুসল্লিগণ, প্রশংসা গুণগান সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে তার পবিত্র ঘরে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমাদেরকে ফিরে যেতে হবে আর সারা জীবনের হিসাব দিতে হবে। মানে আমরা কোনো এক জায়গা থেকে এসেছি, আবার সেই জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো। আমরা এসেছি আলামে আরওয়া থেকে,
আবার আমরা চলে যাব সেই পরকালে। তো আল্লাহ সূরা আম্মা পারার ভিতরে বলেছেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে আর সারা জীবনের হিসাবটা আমাকে দিতে হবে, মানে আমাদেরকে ফিরে যেতে হবে। তো দুইটা কথা বলে নি, একটা হলো আমানত, একটা হলো মিলকিয়াত। আমানত বলে জুমার নামাজ আদায় করার পর মসজিদের বাইরে গেলাম, কোনো এক চাচা আমাকে 500 টাকা দিল, দিয়ে আমাকে বলছে যে ভাদু মাদ্রাসায় আমার ছেলেটা লেখাপড়া করছে, এই টাকাটা গিয়ে তাকে দিয়ে দেওয়া। এটা সে আমাকে আমানত দিল, এটা আমাকে গিয়ে বুঝিয়ে দিতে হবে, 500 টাকাই আমাকে দিতে হবে, তার মধ্যে আমি 1 পয়সা খরচ করতে পাবো না, যেহেতু আমাকে আমানত দিয়েছে। এটা হলো আমানত। আর মিলকিয়াত হলো জুমার নামাজ পড়ে বের হলাম, আর একজন ব্যক্তি আমাকে 500 টাকা হাতে দিয়ে বলল, ভাই এই টাকাটা আমি তোমাকে খেতে দিলাম, তোমার যা ইচ্ছা হবে তাই করবে। এটা হলো মিলকিয়াত, মানে আমি এই টাকাটা মিষ্টি খেতে পারি, চা খেতে পারি, ভাত খেতে পারি, বিরিয়ানি খেতে পারি, যা করতে পারি, এর ভিতরে আমানত নাই। তো একটা হলো আমানত, একটা হলো মিলকিয়াত। তো আল্লাহ এই পৃথিবীতে যতগুলো মানুষকে সৃষ্টি করেছেন তাদের সমস্ত জীবনটা আল্লাহ আমানত দিয়েছে। এটা একটু পরেই বলছি। আর একটা বলেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আর সারা জীবনের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ সূরা তাওবার ভিতরে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে হে মুমিনের দল, তোমাদের কাছ থেকে, তোমাদের থেকে জান এবং মাল, এই দুইটির বিনিময়ে আমি জান্নাতটা খরিদ করে নিলাম। ও পৃথিবীর মানুষ, তোরা যখন আমার কাছে আসবি তোদেরকে জান এবং মালের দুইটি জিনিসের হিসাব দিতে হবে। মনে করেন আমি রোজ কিয়ামতের দিন গেলাম, আল্লাহ আমাকে ডেকে বলবে বান্দা তোর জানের হিসাবটা আমাকে দে। তুই 2003 জন্মগ্রহণ করেছিস, যতদিন পর্যন্ত দুনিয়ায় তুই বেঁচে ছিলি, তুই সেকেন্ড থেকে নিয়ে মিনিট যা, মিনিট থেকে নিয়ে ঘন্টা যা, ঘন্টা থেকে নিয়ে দিন যা, দিন থেকে নিয়ে সপ্তাহ যা, সপ্তাহ থেকে নিয়ে মাস যা, মাস থেকে নিয়ে বছর যা, যতদিন তুই বেঁচে ছিলি সারা জীবনের হিসাবটা আমাকে দে। তুই কোন জায়গায় কোন সময় নষ্ট করেছিস, তুই আমাকে তিলে তিলে তুই হিসাবটা দে। আরেকটা আল্লাহ বলবে জানের হিসাব দাও, মালের হিসাব দাও,
তোমাকে দুনিয়াতে আমি 20 কোটি 50 কোটি টাকার আমি মালিক বানিয়েছিলাম। তোমার 2 তলা 3 তলা বাড়ি ছিল, 2টা মোটরসাইকেল ছিল, গাড়ি বাড়ি ছিল, তোমার কোনো জিনিসের আমি অভাব দিইনি। তোমাকে এত মাল সম্পদ দিয়েছি। আল্লাহ বলবে, বান্দা তুই 1 টাকা থেকে নিয়ে তুই 20-50 কোটি টাকা পর্যন্ত আমাকে হিসাবটা তুই দিয়ে দে। তুই কোথায় টাকা খরচ করেছিস? তুই মসজিদে দিয়েছিস, মাদ্রাসায় দিয়েছিস, না জুয়া খেলে হেরে গেছিস, না মেয়ের পিছনে খরচা করেছিস? আল্লাহ বলছে, ও বান্দা তুই 1 টাকা থেকে নিয়ে তোকে যতগুলো মাল সম্পদ দিয়েছিলাম সমস্ত জিনিসের হিসাবটা তুই আমাকে বুঝিয়ে দে। তো একটা জান আর একটা মাল, এই 2টা জিনিসের আল্লাহ হিসাব নেবে। আর দুনিয়াতে যতদিন বাঁচব এই জীবনটা হলো একটা আমানত। আল্লাহ এটা আমানত দিয়েছে, এই আমানতের ভিতরে কি কি করছো আল্লাহ হিসাব নেবে। যেহেতু আমানত আর মিলকিয়াত আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি, তো এই সারা জীবনটা হলো আমানত। আমানতে কিঞ্চি পরিমাণ খরচা করা যাবে না। আল্লাহ আমানত দিয়েছে, আমানত বুঝে নেবে আমাদের কাছ থেকে। এবার আমরা ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। এই দুনিয়ায় আমরা ছিলাম না, একদিন থাকবো না। আর কিছু নিয়ে আসিনি, আবার কিছু নিয়ে যাব না। একটা উদাহরণ দিই। একটা ছোট ছেলে উলঙ্গ অবস্থায় নাঙ্গা হয়ে রাস্তায় হাঁটছে। তার দাদু তাকে বলছে যে ভাই তার প্যান্ট কাপড় কিছু নাই। তো বলছে ভাই তো 10 টাকা পড়ে গেল। তখন ছেলেটা নিচে খুঁজতে লেগেছে। তখন তার দাদু তার কানটা ধরে বলছে, আরে তোর জামা নাই, প্যান্ট নাই, তোর টাকা তো ছিল না, আর তুই আবার টাকা খুঁজছিস। তো এটা হলো ধোঁকা। অত কিছুই নাই, আবার দুনিয়ার ভিতরে টাকাটা খুঁজছে। তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে, আমরা উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে এসেছি, আবার উলঙ্গ অবস্থায় আবার আমরা চলে যাব। কিছু আনিনি, কিছু নিয়ে যাব না, কিন্তু আমরা বলছি এই দুনিয়ার মাল সম্পদ সব আমাদের। কিন্তু না, এই দুনিয়াটা ধোঁকা। যতগুলো মাল সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা আমানত দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ এটা হিসাব নিয়ে নেবে। মন মতো খরচ করা যাবে না। আল্লাহ বলছেন সূরা তাকাসুরের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যা দিয়েছি অবশ্যই সব জিনিসের হিসাব আমি নেব। আল্লাহ যতগুলো জিনিস দিয়েছে এইগুলো আল্লাহ নিয়ামত দিয়েছে আমাদের। আল্লাহ বলছেন আমি নিয়ামতের হিসাবগুলো তিলে তিলে নিয়ে নেব, তোদেরকে হিসাব দিয়ে বুঝিয়ে দিতে হবে। এখানে এবার একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে অপচয় খরচ করতে গেলে কত বড় পাপী হতে পারি। এক ব্যক্তি, এক যুবক আল্লাহ নবীর কাছে আসলো। সে যুবক, তার ছেলে মেয়ে আছে, বাড়িতে সবাই অনাহারে আছে, না খেয়ে আছে। যুবকটাও না খেয়ে আছে 2-3 দিন থেকে। তা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে কোনো খাবার আছে? যদি থাকে তো আমাকে দেন, আমি এবং আমার পরিবার 2-3 দিন থেকে না খেয়ে আছি।
তো আল্লাহ নবী বললেন, এখনকার মতো তো বাইতুল মালে কোনো খাবার নাই যে আমি তোমাকে দেব, তো তুমি এক কাজ করো, তুমি আমার জামাই উসমানের বাড়ি চলে যাও, যাও তোমাকে সে কিছু দেবে। যুবকটা উসমানের বাড়ি গেল, দরজার সামনে গেছে, দরজা খুলেনি, বাইরেই দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে যে উসমান তার বিবিকে গাল দিচ্ছে, তার স্ত্রীকে বকাবকি করেছে, বলছে তোর কোনো বুদ্ধি নাই, তুই মাথা মোটা, তোর কোনো হুঁশ নাই, কিসের জন্য গাল দিচ্ছে? বাড়িতে একটা যদি চারাগ জ্বালাই, প্রদীপ জ্বালাই, তো সারা বাড়িটা আলোকিত হয়ে যাবে, জোনাক হয়ে যাবে, কিন্তু উসমানের বিবি দুইটা চারাগ জ্বালিয়েছে। তখন উসমান বলছে, তোর কোনো বুদ্ধি নাই, তোর কোনো বেরেন নাই, তোর কোনো হুঁশ নাই, একটা প্রদীপ না জেলে তুই দুইটা চারাগে জ্বেলেছিস কেন? এই কথাটা এই যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তার কানে এলো। তখন সে মনে মনে ভাবছে যে আল্লাহ নবী বললেন যে উসমানের বাড়ি যাও, সে তোমাকে কিছু ভিক্ষা দেবে, কিন্তু উসমানের বাড়ি ঢোকার আগেই তো উসমান সামান্য দুটা চারাক জ্বালার জন্য তার বিবিকে গাল দিচ্ছে, তাহলে আমাকে কিভাবে ভিক্ষা দেবে? না, এই রকম মানুষ আমাকে ভিক্ষা দিতে পারে না। সে তখন ঘুরে আল্লাহ নবীর কাছে চলে গেল, বাড়িতে ঢুকেনি। আল্লাহ নবী বলছে, যুবক রে, বলো উসমান তোমাকে কি দিয়েছে বলো। সে বলছে, আল্লাহর নবী, আমি উসমানের বাড়ির ভিতরে যাইনি, সামান্য দুইটা চারাগ জ্বালার জন্য আপনার জামাই উসমান আপনার মেয়েকে বকাবকি করেছে, সামান্য চারাকের জন্য, তো আমি বাড়ির ভিতরে না ঢুকে আবার ফিরে আপনার কাছে এলাম। আল্লাহ নবী বলছে, তুমি ঘুরে চলে এসেছো, আবার যাও, আবার যাও। আবার সেই যুবক গেল। যুবক মনে মনে ভাবছে, এই দিকে আল্লাহ নবী আমাকে বলছে উসমানের বাড়ি যাও, আর এই দিকে উসমান রেগে আছে, আমি কি করব দিশা পাই না। বাড়ির দরজার সামনে গিয়ে আওয়াজ করলো, উসমান বেরিয়ে এলো। যুবক সালাম দিল, উসমান সালামের জবাব দিল। তখন ওই যুবকটা সরাসরি ভিক্ষার কথা বলে না, যেহেতু তার ভিতরে ভয় ঢুকে আছে, সর্বপ্রথম কথাটা বলছে, ও আল্লাহ নবীর জামাই উসমান, আমাকে আল্লাহ নবী পাঠিয়েছেন। তখন উসমান বলছে যে বলো বলো কিসের জন্য পাঠিয়েছে? তো উসমান বলল যে আমরা 2-3 দিন থেকে না খেয়ে আছি, তো বাইতুল মালে কোনো টাকা পয়সা নাই, তো আল্লাহ নবী বললেন যে আপনার বাড়ি আসতে, তার জন্য এলাম। তো বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন উসমান বাড়ির ভিতরে গেল, গামছাতে করে 2 খাবল খেজুর এনে ওই যুবককে দিয়ে দিল। তখনকার যুবক বলছে বাস বাস, আর লাগবে না, হয়ে যাবে। তখন বলছে ঠিক আছে। তখন যুবকটা মনে মনে ভাবছে কি ব্যাপার। তখন উসমানকে বলছে, উসমান একটু দাঁড়াও। বলছে কি বলো? বলছে আমি একটা জিনিস ভাবছি, কিন্তু ভাবতে পারি না। আমি আপনার বাড়ি এবার প্রথম নয়, 2 বার আসা হলো। আমি একবার এসেছিলাম, ঘুরে চলে গেছি। তো কেন ঘুরে গেছো? তো আমি যখন আসি তখন আপনি আপনার বিবিকে গাল দিচ্ছিলেন সামান্য 2টা চারাক জ্বালার জন্য, আর এখন আমি এলাম ভিক্ষা চাইলাম, তুমি আমাকে দিয়ে দিলে। তা আমি বুঝতে পারি না, এতগুলো আমাকে ভিক্ষা দিলেন, এতগুলো খেজুর দিয়ে দিলেন, কিন্তু সামান্য চারাক জ্বালার জন্য ফের বিবিকে গাল দিচ্ছেন। তখন উসমান বলছেন, এই কথাটা বলার জন্য ঘটনা, উসমান তখন বলছে, যুবক শোনো, সারা জীবনের মালের হিসাবটা আল্লাহ নেবে। আমি যদি বাড়ির ভিতরে একটা চারাক জ্বালাই,
তো সারা বাড়িটা আলোকিত হয়ে যাবে। কিন্তু আমার বিবি দুইটা চারাক জ্বালিয়েছে, তো একটা চারাক বেশি জ্বালিয়েছে, এর হিসাবটা আল্লাহ নেবে। ওই আমি আল্লাহর ভয়ে আমার বিবিকে বকাবকি করেছি, আর তুমি দান চেয়েছো, ভিক্ষা চেয়েছো, এটা হলো নেকির কাজ। আমার বাড়িতে যতটুকু আছে আমি ভিক্ষা দিয়ে দেব, দান করে দেব, যেহেতু এটা নেকির কাজ, কিন্তু ওটার হিসাব দিতে হবে। ওই জন্য আমি আমার বিবিকে গাল দিচ্ছিলাম। এবার দেখেন, এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে সামান্য একটা চারাক জ্বালছে বেশি, এটারও হিসাব আল্লাহ নেবে, এটারও হিসাব দিতে হবে। কিন্তু তাদের ভয় কত ছিল। তো কি আল্লাহ বললেন যে একটা মাল এবং একটা জান, দুইটা জিনিসের হিসাব আল্লাহ তিলে 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 নেবে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবার আসেন, আমরা দুনিয়ার মানুষ বলি এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। কিন্তু আল্লাহর নবী বলছেন একটা মানুষের প্রকৃত মাল হলো তিনটা। কি কি? যেটা সে খেয়েছে, খাওয়ার পরে হজম হয়ে গেছে, সেটা তার মাল। 2 নম্বর হলো যেটা সে পোশাক পরেছে, পোশাকটা পরে পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেটা তার মাল। 3 নম্বর হলো যেটা সে পরকালের জন্য দান করেছে, সেটা হলো তার মাল। এই 3টা মাল হলো একটা মানুষের। বাদ বাকি যতগুলো দুনিয়ায় জিনিস রয়েছে এইগুলো আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নেবে। কিন্তু আমরা বলে থাকি আমার এটা মাল, আমার এটা মাল, আমার এটা গাড়ি, কিন্তু না, এইগুলো আল্লাহ দিয়েছে, নিয়ে নেবে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3টা জিনিস তার সঙ্গে যায়। কি কি যায়? আনানাসিন কল قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন ইয়াতাবাউল মাইয়াতা সালাসা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে রে, তার সঙ্গে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতাবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। যখন মানুষটা মারা যায়, কবরস্থানে 3টা জিনিস যায়। একটা হলো তার আত্মীয় স্বজন পরিবার, আর একটা হলো তার মাল সম্পদ, আর 3 নম্বর হলো তার আমলনামা। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মাটি দেওয়ার পর 2টি জিনিস ফিরে আসে। একটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায়, তার আত্মীয় স্বজন যতজন মাটি দিতে গিয়েছিল তারা আবার বাড়ি ফিরে চলে আসবে। যতগুলো মাল সম্পদ গিয়েছিল, খাটলি গিয়েছিল, গামছা গিয়েছিল, সেইগুলো ঘুরে আসবে। আর তার নিজে যে আমলনামা আমল করেছিল, সেই আমলটা মৃত ব্যক্তির সাথে তার কবর পর্যন্ত চলে যায়। তাহলে একটা মানুষের শুধু আমলই যাবে এই দুনিয়ার, তাছাড়া আর কিছু যাবে না। একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন গিনাকা কবলা ফাকরিকা, 5টা জিনিসের মধ্যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যবান দিতে বলেছে। তার মধ্যে একটা হলো গিনাকা কবলা ফাকরিকা, যে দরিদ্র হওয়ার পূর্বে অভাব মুক্ত থাকাকে। মানে যখন টাকা পয়সা থাকবে তখনই তুমি মনে করো যে এটা আমার দামি সম্পদ, এটা বড় নিয়ামত। ফকির হওয়ার আগে, দরিদ্র হওয়ার আগে। কেননা একটা মানুষের কাছে মাল আছে, সে গরিব হবে এ কথা ঠিক। এখন মাল সম্পদ আছে, জমি জায়গা আছে, কোনো দান খরচ করলেন না, আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না, আপনি বয়স্ক হয়ে গেছেন, বিছানা ধরে নিয়েছেন, এখন ছেলেকে জমিগুলো ভাগ করে দিয়ে দিয়েছেন।
এখন অসুস্থ হয়ে আছেন, ডাক্তার যে দেখাতে হবে, অপারেশন করতে গেলে 15-20 হাজার টাকা লাগবে। দুই ছেলেকে তখন ডেকে বলছে যে বেটা আমার তো এখন অসুস্থ, তো আমার এই জমিগুলো কিছুটা বিক্রি করে আমাকে ডাক্তার দেখা, আর আমার জন্য মসজিদে 10-15 হাজার টাকা দান কর। তার ছেলে বলবে হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে, তুমি কত বাঁচবে, ওই জমিগুলো বিক্রি করবে, আমরা কি নিয়ে থাকবো, আর মসজিদে মাসে দান করতে হবে না, এইভাবে ওষুধ খেয়ে যতদিন যায় চলো, কেন জমি বিক্রি করবে? এ কথা বলবে সন্তান। তো এই লোকটা ধনী ছিল, টাকা পয়সা ছিল, দান খয়রাত করেনি, কিন্তু যখন বিছানা ধরেছে তখন দান খয়রাত করবে, কিন্তু ছেলেরা হতে দেবে না। ওই জন্য আল্লাহ নবী বলছেন যে গেনা কাকাবলা ফাকরিকা, যে দরিদ্র হওয়ার আগে অভাব মুক্ত থাকাকে মূল্যবান মনে করো। যখন টাকা পয়সা আছে, যখন মালধন আছে, তখনই পরকালের জন্য ব্যাগটা গোছিয়ে নাও, আমলগুলো গোছিয়ে নাও। পরকালে ভবিষ্যতে ছেলে মেয়েরা আপনাকে ওই নেকিটা করতে দেবে না, তারা ওই জমি নিয়ে থাকবে। আর একটা শুধু মাল, এটা মাল হলো। আর জানের ব্যাপারে শুধু একটু বলে নি, সারা জীবনের হিসাবটা আল্লাহকে দিতে হবে। এবার দেখেন হাদিসের ভিতরে আছে যে কিয়ামতের দিন আদমের সন্তান 5টা জিনিসের হিসাব না দিলে এক পাও আগাতে পারবে না। তার মধ্যে একটা হলো তার উমার সম্পর্কে, মানে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার বয়সটা কোথায় পার করেছে। এবার দেখেন আপনারই ছেলে, আপনারই সন্তান জীবনেও মসজিদের মুখ দেখেনি, মাদ্রাসার মুখ দেখেনি, কিন্তু জুয়ার আন্ডারে এসে বসে বসে সময় পার করছে, ক্যারাম বোর্ড লুডুর আড্ডায় সে বসে বসে সময় নষ্ট করছে, মেলাতে গিয়ে মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সে সময়টা নষ্ট করছে, তার জীবনটা সেখানে ব্যয় করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদার, তোদের জান আর মালের বিনিময়ে আমি জান্নাতটা কিনে নিয়েছি রে, তোদেরকে জানের হিসাব আমাকে দিতে হবে। হয় কি হয় না? এরকম সন্তান আছে যে তারা সময়গুলো এইভাবে পার করছে, প্রত্যেকটা সেকেন্ডের সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে, অত সহজ নয়। এক ব্যক্তি আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এখন যদি আমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাই আর যুদ্ধই যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার ঠিকানা কি হবে বলুন? আল্লাহর নবী বলছেন ওরে আমার সঙ্গের সাথী, তুমি কান করে শোনো, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তো তোমার ঠিকানাটা আল্লাহ জান্নাতে করে দেবে। তখন সাহাবাটা খেজুর খাচ্ছিল, সেটাকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেল। তাদের জানের পরোয়া করেনি, তাদের জানটা চলে যাবে পরোয়া করেনি, যেহেতু গুনার কাজ নয় নেকির কাজ, জান যাবে যাক, আমার ঠিকানা তো জান্নাতে হবে, তো জানের হিসাব লাগবে। আরেকজন সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আছে, আর তালহা দেখেছে যে বেঈমান মুশরিকের দল, এক বেঈমান তীর
নিক্ষেপ করে আছে যে আল্লাহর নবী কোথায় আছে, আল্লাহর নবীর দিকে তীর নিক্ষেপ করে আছে যেহেতু আল্লাহর নবীকে মেরে ফেলবে। এই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তীর নিক্ষেপ করা দেখে সে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল, আর সমস্ত তীরগুলো তালহার দেহতে এসে এসে লাগলো। আল্লাহর নবী বলছে তালহা, আর তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না, আমি তো আছি। তালহা সমস্ত তীরগুলো তার দেহর মধ্যে নিয়ে নিলেন, তারা জানের পরোয়া করেনি। তো এরকম তো আল্লাহ কি বললেন যে একটা হলো মাল আর একটা হলো জান, এই দুইটি জিনিস আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। ও ইমানদার, তোদেরকে জান এবং মালের হিসাবে দিতে হবে। সারা জীবনে যতদিন বাঁচবি এটা আমি আমানত দিয়েছি রে, আমানত দিয়েছি, আমাকে আমানত বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে জান এবং মালের হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।